হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ভিডিওটা শুরু করলাম বিকেল দিক থেকে। ওই এখন কটা বাজে? বিকেল 4:30 মতো বাজবে। কারেন্ট নেই, তাই পাড়া শুদ্ধ সবাই বাড়ির বাইরে, বাড়ির ভেতরে কেউ থাকতে পারছে না, কারণ এই সময় প্রচণ্ড গরম। আর কারেন্টটা নেই, তার কারণ হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে ঝড় আরম্ভ হয়েছে, মানে বাতাস ঝড় প্রচুর পরিমাণে আরম্ভ হয়েছে। তাই সবাই এখন রাস্তায় ঘুরছি আর ঝড়টা বেশ ভালো লাগছে। এদিকে আমি আর আমাদের পটকু আমরা দুজনে বসে বসে বাতাস খাচ্ছি আর দোলু করছি, কারণ পটকুকে একটুখানি দোলু বা ওর সাথে কোনো ভেলকি না করলে ও তো চুপচাপ বসে থাকার মানুষ নয়। তবে কেন জানি না এখন দেখছি ও বেশ চুপ করে বসে আছে আমার কোলে। আর আসলে প্রচুর লোকজন রয়েছে তো আশেপাশে, আর সবাই চিৎকার চেঁচামেচি কথা বলছে, সেগুলোই ও দেখছে। এতক্ষণ ও কাকিমার কোলে কোলে ঘুরছিল, এই কিছুক্ষণ এসে আমার কোলে বসেছে। ওরে কি মেঘ ডাকছে রে, ওরে কি মেঘ ডাকছে। खाना आ गया बच्ची, खाना आ गया, तुम्हारा खाना आ गया, तुमको अभी खाना है, खाना खाना है। करो 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 करो, या चूलगुलो ना एमन खोचा खोचा बेराइছে, চুলগুলো শালা হুড়া। হ্যাঁ ওরে ওরে আমার পটকুটা রে, পটকুটা চুপ করে গেছে কেন? এই কথা বলে নাই, শুধু টাটা করলো লাস্টে। আমার পটকুটা চুপচাপ আছে কেন? ঝড় উঠছে হেভি, আরাম। সারাদিন যে গরমটা ছিল তার থেকে আরাম। আমগুলো পাকিয়ে পড়ে না। আমটার মধ্যে দেখ একটুখানি সবুজ কালার, একটুখানি লাল কালার, একটু হলুদ কালার, অরেঞ্জ কালার, এই আমটা পড়েছিল 2 দিন আগের ঝড়ের সময়। তো আমটা একদমই ছোট্ট সাইজের, মানে গাছে যত বড় বড় আমগুলো ধরেছে তার থেকে এই আমটা একদমই ছোট। আর এটা একদম গাছ পাকা আমটা পড়েছে। তো আমটা দেখতে এতটাই সুন্দর যে আমটা আমি খাইনি, রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে এর গন্ধটাও এত দারুণ যে কী বলবো। একটা ছোট্ট আম ঘরে রাখা আছে, এই আমটার গন্ধে পুরো ঘরটা একদম মোমো করছে। দারুণ গন্ধ আর দেখতেও দারুণ। আগের বছর থেকে এই গাছটাতে আম ধরা শুরু হয়েছে, কিন্তু আগের বছর আমগুলো এত সুন্দর দেখতে হয়নি, প্লাস আগের বছর কিন্তু একটুখানি টক টক লাগছিল। আর এই বছর আমটা আমি যখন পরে খেয়েছি দেখছি টক তো লাগেনি, সেই সঙ্গে আমটা দেখতেও খুব সুন্দর আর গন্ধটা এত দারুণ। আমি এখানে গন্ধ নিচ্ছি আর আহ করছি। তো যখন আমি তোমাদের ভিডিওতে আমটা দেখাচ্ছি করছি না, তখন আমাদের পটকু করছে, মানে ও গন্ধটা নিয়ে করতে বলছে, ওর ওটা ভালো লাগছে। আর ও তোমাদের ভেলকি খুব পছন্দ করে, তাই ওর সাথে যত ভেলকি করা হবে ও ততই আনন্দ করবে, ততই হাসবে। আর ও এখন খালি গায়ে আছে, কারণটা হচ্ছে এখন গরম আর ঝড়টা যাতে ওর গায়ে লাগে, সেই জন্যই ওকে খালি গায়ে রাখা হয়েছে।
এইদিকে কাকুরা এখন আম পাড়ছে কাকুদের গাছের থেকে। এই আমগুলো তো এই কদিন আগে আমি আর রাখি আমরা দুজনে মিলে আমগুলো পেড়েছিলাম। আর তারপরে আবারও গাছে অনেকগুলো আম পেকে হলুদ হয়েছিল। এখন ভাই উঠেছে ঘরের উপরে, এর আগের দিন তো আমি উঠেছিলাম ঘরের উপরে দিয়ে পেড়েছিলাম। এই বছর মানে এই বছর বলছি, এখন ভাই উঠেছে দিয়ে আমগুলো পাড়ছে আর নিচে কাকু কোড়াচ্ছে আর রাখি গুনে গুনে রাখছে। আমি হঠাৎ করে দেখতে পেয়েছি, তখন ছুটে এসেছি ভিডিও করছি। আর ওই যে আমাদের পুকুরের পাড়ে যে খেজুরের গাছগুলো দেখছো, ওই খেজুরগুলো কিন্তু পাকছে। তবে ওই সাইডেও একটা পুকুর আছে বলে সব খেজুরগুলো পুকুরের জলেই পড়ছে, একটাও পাওয়া যায় না। তবে এই যে যেটা লম্বা বড় গাছটা আছে, এই গাছটার খেজুরগুলো পাওয়া যায়, কারণ ওইখানে না তো আমাদের পুকুরটা রয়েছে না ওদের পুকুরটা, তো ওই জন্য ওই গাছটা সমস্ত খেজুরগুলো পাওয়া যায়। তবে বাকি যে দুটো গাছ দেখালাম তোমাদের, ওইগুলোর পাওয়া যায় না। আর এই যে এখান থেকে আমি একটা গাছ পাকা আম তুলে নিলাম। এই আমটাও আগের বছর প্রচুর টক ছিল, তবে এই বছর টকটা একটুখানি কমেছে। আর টাটকা টাটকা গাছ পাকা আম খেতে কিন্তু দারুণ লাগে। হালকা টক টক অবশ্যই লাগছিল, তবে বেশ ভালোই লাগে খেতে, তাই তুলে নিলাম একটা। এদিকে এদের অবস্থাটা দেখো একবার, সব রাস্তায় বসে বসে গল্প করছে। এমনভাবে রাস্তায় বসেছে যেন এটা রাস্তা না, ওদের বাড়ির উঠোন। চারজনে গোল করে বসে গেছে, আর এদিকে আমাদের পুচকোটাকে ছেড়ে দিয়েছে, ও পুরো রাস্তায় খেলে বেড়াচ্ছে। আর এদেরকে দেখে তো আমি বলেই ফেললাম যে একটা মাদুর নিয়ে আসো, মাদুর পেতে বসে বসে গল্প করো, কারণ রাস্তাটা তো আর ভালো নয়, কত মানুষ চলছে, কপ ছুতু কত কী ফেলছে তার কোনো ঠিক নেই। তো এই দিকে আবার দেখো আমাদের পটকু কিন্তু পালিয়ে যাচ্ছে। ওরা তো একবার গল্পে মত্ত হয়ে গেছে, এখন কী যেন একটা মুখে নিয়ে নিয়েছিল, আর এখন দেখো ও কিন্তু পালিয়ে যাচ্ছে, ওদের থেকে কতটা দূরে চলে গেছে। আর এই সময় ওর ঠাকুমা ওকে এমন ধমক দিয়েছে যে ও ঘুরে তাকিয়েছে, তখন এখানে আবার বসে গেছে, বসে বসে খেলছে যেন কিছুই হয়নি। ওর এমন একটা ভাব যে কিছুই হয়নি, ও তো এমনি জাস্ট খেলতে এসেছে। কিন্তু ওকে যদি না ডাকতো যে কত দূর পালিয়ে যেত তার কোনো হিসাব নেই। এখনও পর্যন্ত হাত পা বেরোয়নি, তাতেই এই অবস্থা। যখন হাত পা বেরিয়ে যাবে তখন যে কী করবে সেটাই আমাদের চিন্তা। আচ্ছা, হাত পা বেরোয়নি মানে হচ্ছে যে এখনও হাঁটতে শেখেনি, এই কথাটা বললাম। এদিকে তো এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই আমরা আমাদের রান্নাঘরের মধ্যে খাট পেতে বসেছি। আর ও তো চুপ করে বসে থাকবে না, তাই জন্য খাটের উপর একটা বস্তা পেতে এক বাটি মুড়ি আমার শাশুড়ি মা দিয়ে গেল। কিন্তু ও তো এত ভদ্র নয় যে বাটির থেকে মুড়ি খাবে, বাটির মুড়িকে ঢেলে দিল বস্তার উপরে, আর তার উপর এখন একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আর এটা আমার শাশুড়ি মা খুব ভালো করেই জানে, তাই জন্য ও বস্তাটা পেতে দিয়েছে ওর নিচে। আর এখন বৃষ্টিটা থেমে গেছে, ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, ওটা থেমে গেছে, তো আমরা আবার খাটটাকে বাইরে বার করে বসলাম। এখনকার ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা রয়েছে। সঙ্গে আবার কুটুকেও বার করে নিয়েছি। আর এই যে পটকুর কুটুকে দেখে একটুখানিও ভয় ডর নেই, ও ডাংটা দিয়ে মানে লাঠিটা দিয়ে আর বলছে কুটু আয় বস, মানে এটা আর কি ওর বক্তব্য। ডাংটা দেখাচ্ছে ওকে আর ইশারাই বলছে এসে বসতে। কুটুকে একটুখানিও ভয় পায়নি। আমরা ভয় পেয়ে গেছি এমন একটা ঘটনা ঘটলো, কিন্তু ও ভয় পায়নি। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা সব দেখতে পাবে, বুঝতে পারবে। লে 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 ভয় নাই শরীর একটু কোনো, দেখ লে, ধর কুটুকে, ধর ধর কুটুকে, ধর। ভয় পাইছে, ভয় পাইছে, তোমার ভয় পাওয়াটা দরকার ছিল। লে 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 তাও লিবে, তাও লিবে, তাও কুটুকে ধরে, কুটু ভয় পাই যাচ্ছে। ধর 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 ধর, ওই যে উড়িয়েছে, উড়তে ভয় পাইছে, নাহলে ভয় পেতে নেই। কুটু তোকে আমি পাহারা দিয়ে জানালাটার সামনে, এইদিকে আসলেই মার 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 হবে তোর, মার। এটা বেরিয়ে আসছে। লে ধর 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 ধর, লে ধর 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 ধর,
মুখটা দেখ, লে দো 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 দো। এদিকে তো আমি কুটুকে নিয়ে পাহারায় রয়েছি, এইদিকে পটকু চলে এসছে কুটুর সাথে সাথে, এসে এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছটাকে ধরতে যাচ্ছে। আর ওকে ধরতে না করে দিতেই ব্যাস ওর কান্নাকাটি শুরু। আর এইদিকে আমাদের কুটুও পালিয়ে এসছে, ওকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। আর ও আমাকে আবার বলছে যে দে আমি ওকে ধরবো। এত সাহসী মেয়েটা আমাদের যে কী বলবো। কুটুকে আর এখন ভাবছি বাইরে রাখবো না, কারণ এই যে যতবার তারে দিয়ে দিচ্ছি ও কিন্তু দেখো স্পিডটা দেখো, স্পিডে করে ছুটে একদম তারে যেখানে শেষ হচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো এই চলে যাচ্ছিলো বারবার, তাই আমি এবার ওকে খাঁচার ভেতর ঢুকিয়ে দিলাম। আর সন্ধেও হয়ে আসছে, আর ওকে দেখে আমাদের পটকু একটুখানিও চুপ থাকছে না, সেই ওকে ধরবে ধরবে করছে। তো বিভিন্ন কারণে ওকে খাঁচার মধ্যে এখন আবার ঢুকিয়ে দিলাম। আর মেঘটা দেখো, মানে আকাশটা দেখো, মেঘ তো নেই, পুরো একদম সাদা পরিষ্কার হয়ে আছে। তাও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো, ওয়েদারটা একটু ঠান্ডা হলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো জানিও।